সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের দশমিকের গুণ দিছিলাম, তো বেশি প্রথম পার্টটা যা একটু দেখছো, পরের পার্ট দেখো নাই, হয়তো তোমরা পারো, কিন্তু দশমিকের গুণ কিন্তু কঠিন কম না। হয়তো আমি প্রথম পার্টে খুব সহজ করে বুঝাই দিয়েছিলাম, তো যারা পারো তা তো পারো, না পারলে তোমরা দশমিকের গুণটা দেখে নিও। আজকে আমি তোমাদের দশমিকের ভাগ শেখাচ্ছি। দশমিকের ভাগ খুব গুরুত্বপূর্ণ, কাজে তোমরা আশা করি সবাই দেখবা। আর আমি তাহলে সরাসরি পাঠে চলে যাই। দশমিকের ভাগ তোমাদের আছে সত্যি, তাই না? তাহলে আমরা দেখি আমাদের এখানে কি আছে। দেখো তোমরা কি ভাগ আছে, দেখো ভাগ করো। এটা দশমিকের ভাগ আছে। 1 নম্বর 0.9 রে 3 দিয়া ভাগ, আর একটা 2 নম্বর 1.6 কে 8 দ্বারা ভাগ, 3 নম্বর আছে 4.2 রে 7 দ্বারা ভাগ, 7.2 রে 9 দ্বারা ভাগ। আমরা অল্প অল্প যাই, তাহলে আমরা আস্তে আস্তে অঙ্কগুলি আমাদের অতি সহজে আমরা বুঝতে পারবো। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা করি, আমরা 70 পাতার অঙ্ক করতেছি, তাই না? তো 1 নম্বরে কি ভাগ আছে, 1-এর 1, 0.9 কে 3 দ্বারা ভাগ। আমরা ভাগটা এইভাবে করব। এখন আমরা দেখতেছি যে প্রথমে আমাদের 0 আছে, 3 দ্বারা তো 0 ভাগ যায় না, যায়, তাহলে আমরা একটা 0 দিয়া, এখানেও একটা 0 দিয়া দিব। হ্যাঁ, তারপরে আমরা 9 কাটতে আনবো, কিন্তু 9 কাটার আগে আমাদের একটা দশমিক আছে। আমরা যেহেতু দশমিকের পরের সঙ্গে কাটতেছি, সেহেতু দশমিক দিয়ে পরেটা কাটতে হবে। 3 তিরিকে 9, তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা 0.3। আচ্ছা, এবার 2 নম্বরটা যদি আমরা দেখি, 1.6 কে 8 দ্বারা ভাগ। তা 8 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, 1.6, প্রথমেই কিন্তু 1-এর মধ্যে কিন্তু যায় না, তাই একটা 0 দিয়া, হ্যাঁ, আমরা এখানে 0 দিব, তো 1 থাকি। এখন দশমিক এর পরের সংখ্যা 6 কাটবো, কিন্তু দশমিকের যেহেতু আমরা দশমিক সংখ্যা কাটতেছি, এখানে একটা দশমিক দিয়ে পরে 6 কাটতে হবে, 6 16 হইলো। তা 8 দ্বিগুণে 16। হ্যাঁ, তো 3-এরটা দেখি, 4.2 ভাগ 7। হ্যাঁ, এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, তো প্রথমে ঘরে তো 4 ছোট, তাই আমরা 0 দিব। হ্যাঁ, আমরা এখানে 0 দিব, তো থাকে, বিয়োগ করলে 4 থাকে। এরপর আমরা দশমিকের পরের সংখ্যা কাটতেছি। হ্যাঁ, যেহেতু দশমিকের পরের সংখ্যা কাটতেছি, দশমিক দিয়ে তারপর এটা কাটতে হবে। 2 কাটলাম, 42, তাই 6-7 42। তাহলে আমরা উত্তর পেলাম 0.6। উত্তর আর এখানে লিখলাম না, উত্তর তোমাদের এটা লেখার তো দরকার নেই, পরীক্ষা আসবে না, শুধু শেখার জন্য আসবে। সঠিক উত্তরে বা ইয়ের মধ্যে আসতে পারে, অবশ্যই আসতে পারে। 7.2 কে 9 দ্বারা ভাগ। তো 9 দ্বারা যদি আমরা 7.2 ভাগ দিই, প্রথম গড়টু 9 থেকে 7 ছোটো, তাই না? তাই 0 দিলাম। হ্যাঁ, তাইলে আমরা 0, তারপর হইলো 7। এখন আমরা 2 কাটবো, যেহেতু দশমিকের পরের সঙ্গে কাটতেছি, তাই দশমিক দিয়ে আমরা 2 কাটবো। তা 8-9 72, তো হয়ে গেল। তো এখন এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা তাহলে করাই দিই, সময় কম, যেহেতু আমাদের খুব কম সময় গেছে। এখানে 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়, প্রত্যেকে কত মিটার ফিতা হবে? 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে ভাগ করতে চায়। হ্যাঁ, তাহলে প্রত্যেককে কত মিটার ফিতা হবে? তাই 5 জনে এটা অঙ্কটা যদি আমরা করি, তাহলে কীভাবে হবে? আমরা সুন্দর জায়গায় করি। 5 জন শিক্ষার্থী পায় এত মিটার, 5 জন শিক্ষার্থী পায়, শিক্ষার্থী নিবে 4.5 মিটার। তাহলে একজন শিক্ষার্থী কত নিবে? 5 ভাগের 1 ভাগ। এটা আমার 5 ভাগ এভাবে দিয়ে দিই। নিচে এই 5কে আমরা নিচেও দিতে পারি, নিচে এভাবে দাগ দিয়ে নিচে দিলে একটু ভাগ বোঝায়, ভাগ চিহ্ন দিলেও ভাগ বোঝায়। তাহলে আমরা এটাকে অন্যখানে ভাগ করবো, নাহলে এখানে দিয়ে ভাগ করে দেখাই দিই, অথবা অন্যখানে ভাগ করেও আমরা সমান দিয়ে এখানে দেখাই দিতে পারতাম।
হ্যাঁ, অন্যখানে ভাগ করে আমরা সমান দিয়ে কত হয় দেখা যায়, আবার এইভাবে করতে পারি এখানে দিয়া। তো প্রথম করতে ছোট আছে তাই না, তো যায় না, তো শূন্য দিয়া আমরা এখানে একটা শূন্য দিব, তো তাই কত 4। এরপর আমরা যেহেতু দশমিক সংখ্যা কাছে দশমিক দিব, তো 5 কেটে টানলাম, 5 নং 45। তো ঠিক আছে, এভাবে আমাদের তাহলে এত মিটার করে পাইবো একজন। হ্যাঁ, উত্তর ভাগ করে দিলে একজনে কত মিটার করে পাবে, 0.9 মিটার। আর একটা জিনিস তোমাদের প্রমাণ করে দিই, সবসময় মনে করবা এটাকে এটাতে যদি গুণ করলে, অর্থাৎ যেটাতে ভাগ করি সেটাকে কি বলে, ভাজক। ভাগ করে যেটা পাই ভাগফল, তাহলে ভাজক আর ভাগফল গুণ করলে, আর এটাকে যেটাকে ভাগ করে দিল ভাজ্য, তাহলে ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য পাওয়া যায়। তা আমরা যদি 0.9 5 দিয়ে গুণ করি, তো 5 নং 45 হয় না, এটা 1 গড় দশমিক 1 গড় দশমিক দিলাম, তাহলে দেখো এই ভাজক আর ভাগফল গুণ দিয়ে 4.5 পাই, তার মানে অঙ্কটা ঠিক আছে। তাহলে এখন আমরা মোটামুটি আমরা বুঝে গেলাম না। তা আজকে সময় খুব কম গেছে না, তাই আমি আরও একটা অন্য এখান থেকে ঘুরাই। তাইলে 3 নম্বর দেখো, 0.09 ভাগ 3। হ্যাঁ, এই 3 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করতে যাই, হ্যাঁ, তো প্রথমে তো শূন্য আছে, এটা শূন্যতে এভাবে শূন্য দিব। আর এখন আমরা দশমিকের যখন কাটতে যাব, হ্যাঁ, তখন আমাদের এটা এটা এখানে যাবে। হ্যাঁ, আর এটা কত হয়, এই শূন্য এখানে বসবে, যেহেতু এই শূন্যের মধ্যে যায় না, বললো শূন্য। আর এই শূন্য তো এই দশমিক শূন্য কোনো দাম নাই, তো এটা দিয়ে নিছি, এগুলো শূন্য। এরপর 9 কাটলাম, 12 শূন্য কোনো দাম নাই, 3 তিরিখে 9। ঠিক আছে, এই শূন্য দেওয়া লাগে না, আর এই শূন্য দিলেও কোনো শূন্য তো শূন্যই, এটা এই শূন্য দিলেও হবে, না দিলেও হবে, আর দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের উত্তর হবে 0.03। বুঝতে পারছো এটা তোমরা? প্রথমে শূন্য তো তো যায় না, তাই এখানে আমরা শূন্য দিতে পারি, এটা দিতে এই শূন্য তো এমনি দেওয়া আছে। এরপর আমরা যখন শূন্যটা দিব, এই শূন্য মতো যায় না, বলে জন্য আমরা শূন্য দিয়ে শূন্য দিব। এরপর 9 কাটবো, হ্যাঁ, 3 তিরিখে 9। এই শূন্য শূন্য আমরা দিলেও হয়, না দিলেও, এই শূন্য তো কোনো দাম নাই, তুমি যদি ইচ্ছা করলে এই শূন্যটা নাও বহাইতে পারো। তো 9 কাটলাম, 9, 3 তিরিখে 9, মিলে গেলে শূন্য। তা আমরা একটা করি, তাহলে আমরা আরও সুন্দর করে বুঝতে পারবো। 2 নম্বরটা দেখি, এটা আমরা এটা করে আমরা শেষ করে দিই। কয় মিনিট, 0.124। তো 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, হ্যাঁ, তো প্রথমে তো আমাদের এটাকে ভাগ করতেছে, প্রথম শূন্য আছে, শূন্য দিয়ে গেলাম, এরপর দশমিকের অঙ্কেই। হ্যাঁ, তো এখন আমাদের 1 তো ছোট, তাই না, একের মধ্যে কিন্তু যায় না, প্রথম করে যায় না দেখে আমাদের একটা শূন্য দিতে হবে। এরপরে 1 রবে, এরপর 2 কাটলে 12, এবার 3 চেরা 12। হ্যাঁ, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, উত্তর 0.03। উত্তর আমার এখানে তারপর তোমাদের এই অঙ্কটা আবার একটু বুঝাই দিই। 4 দিয়ে যখন আমরা ভাগ করতে আছি, এই শূন্যটাতে এইভাবেই দশমিক 12 শূন্য কোনো দাম নাই, তাই শূন্যটা দিয়ে গেলাম। এরপর আমরা যখন 1-এর মধ্যে 4-এর মধ্যে তো 1 যায় না, না গেলে কি উত্তর হবে, একটা শূন্য দিয়া এখানেও শূন্য দিতে হবে। তো বিয়োগ করে 1 থাকলে 2 কাটলাম, 12, 3 চেরা 12। ঠিক আছে, তাহলে এটা হলো 0.03। তো ঠিক আছে, আমি আজকের মতো এখানে শেষ করে দিই, এরপরে আবার পাঠ দিব না। আজকের মতো এখানে শেষ করে দিই। তোমরা আশা করি নিয়মিত পাঠ দেখবা, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করা, দয়া করে সাবস্ক্রাইব করবা, আর একটু স্কুলে গিয়ে তোমাদের অন্য ছাত্রছাত্রীদের বলবা, আমার তুমি যদি উপকৃত হয়ে থাকো, ছাত্রছাত্রী বলবা যেন আমার চ্যানেলটা দেখে। প্রতিদিনই বলি, আজকেও বললাম। তো সবাই ভালো থাকো, আজকের মতো এখানে টাটা।